মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, আর লক্ষ লক্ষ ফিলিস্তিনের মানুষকে আজকে তাদের বাড়িঘর মার্চ ফর গাজা, 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 মার্চ ফর গাজা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মার্চ ফর গাজা, এই গাজাবাসীদের পাশে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য সারা বাংলাদেশ থেকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রতিবাদ জানাচ্ছে। যে পরিমাণ মানুষের জনমত তৈরি হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান যেন মুসলমানদের জনস্রোতে পরিণত হয়েছে। সেখান থেকে যে বার্তাগুলো দিচ্ছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মার্চ ফর গাজা, 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 মার্চ ফর গাজা। ফিলিস্তিন একটি মুসলিম ভূখণ্ড, ইসলামে এটিকে বিজয়ের ভূমিও বলা হয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের উপর আজ যে নির্মম অত্যাচার করা হচ্ছে, তাতে বিশ্ববাসীর বুক কেঁপে উঠবে, এটা ছিল স্বাভাবিক। কিন্তু তা না হয়ে হলো উল্টো। ফিলিস্তিনিদের গাজা আজ নির্মম হত্যাযোগ্য হলেও চুপ আরব বিশ্ব। কিন্তু বাংলাদেশ এই জন্য ফিলিস্তিনিদের পরম বন্ধু। যুদ্ধ শুরু থেকে সরাসরি অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে। সে সাথে এবার মার্চ ফর গাজা ইতিহাস রচিত হতে যাচ্ছে 12 এপ্রিল। বাংলাদেশকে দেখে শিখবে বিশ্ব। ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গেল 7 এপ্রিল দিনভর বিক্ষোভে উত্তাল ছিল গোটা দেশ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন রাজপথে নেমে আন্দোলন করেছেন। যে আন্দোলনে অংশ নিতে দেখা যায় সর্বস্তরের মানুষকে। এবার আগামী 12 এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচি দেয়া হয়েছে। ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আরেক ইসলামী স্কলার ও বক্তা শায়েখ আবদুল্লাহ, এবং সেই সাথে উপস্থিত থাকার কথা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করবেন। কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাকওয়াত হোসেন রাজি সহ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাকওয়াত হোসেন রাজি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড় সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে এ যেন নতুন এক বাংলাদেশ, সব বলে ঐক্য, আমরা সবাই ফিলিস্তিন। তবে 2023 সালের 7 অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলে আক্রমণ চালায়, যার ফলে অন্তত 1139 জনের মৃত্যু ঘটে, যাদের মধ্যে অধিকাংশই ছিল সাধারণ নাগরিক। ইসরায়েল 27 অক্টোবর গাজা উপত্যকায় অত্যন্ত ধ্বংসাত্মক বোমা বর্ষণ ও সামরিক আক্রমণের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। এর আগে 7 অক্টোবরের হামলার পর কিছু বিশেষজ্ঞ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন। ইসরায়েলের এই সামরিক অভিযানের ফলে দক্ষিণ আফ্রিকা অন্যান্য গণহত্যা বিরোধী সমর্থকরা গাজায় ইসরায়েলের কার্যক্রমকে গণহত্যামূলক বলে আখ্যায়িত করেছেন। জিন্দাবাদ, 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 ইসরায়েল মুর্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, 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 ফিলিস্তিন জিন্দাবাদ, 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 ইসরায়েল মুর্দাবাদ,
ইনকিলাব জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, বিশ্ব মুসলিম এক হও, লড়াই করো, লড়াই করো, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, গাজা জিন্দাবাদ, রাফা জিন্দাবাদ, ফিলিস্তিন প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন গাজাবাসীদের জন্য প্রত্যেকটা মুসলমান কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যেন মুসলমানদের বিজয় হয় এবং সারা দেশ থেকে প্রতিবাদ করছে। শুধু বাংলাদেশে নয়, এভাবে বিশ্ব প্রতিবাদের রুলস জারি করেছে। তাদের প্রতিবাদ দেখেও যদি সেই নেতানিয়াহু এবং তার দেশের জনগণ যদি একটু বিচলিত হয়, তাহলে তারা যদি একটু দয়া হয়, অবশ্যই তারা সেই যুদ্ধ বন্ধ করবে। আর নয়তোবা আল্লাহ তাআলার আযাব অবশ্যই তাদের উপরে সন্নিকটে চলে আসবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওর পরবর্তী কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। কেননা যুক্তরাষ্ট্রে যেভাবে উত্তাল শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পকে সরানোর জন্য, কেননা সে নেতানিয়াহুর পক্ষ নিয়েছে, ইসরায়েলের পক্ষ নিয়েছে, সেজন্য যুক্তরাষ্ট্রে উত্তাল, সেই বিষয়গুলো আমি দেখাবো। এবং হিন্দুরাও যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সেই ভিডিওটিও শেয়ার করব পরবর্তী একটি ভিডিওতে। এবং দেখতে পারবেন যে গাজাবাসীদের জন্য এবং ফিলিস্তিনিদের জন্য এবার আরব বিশ্বরাও কিন্তু একে একে পাশে দাঁড়াচ্ছে। কঠিন বিপদে পড়তে যাচ্ছে নেতানিয়াহু এবং ইসরায়েলিরা, অর্থাৎ সে দেশের ইহুদিরাও নেতানিয়াহুর বিরোধিতা করছে এবং পার্লামেন্টেও একটি কঠিন অ্যাকশন শুরু হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। সকল ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দিব। অবশ্যই সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব